এই জেলে নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ করে একটি অদ্ভুত পাথর কুড়িয়ে পায়। বাইরে থেকে একেবারে সাধারণ মনে হয়, সে তখন পাথরটাকে আবর্জনা ভেবে ফেলে দেয়। কিন্তু সে জানতো না এই পাথরের ভিতরেই লুকিয়ে আছে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থাকা খাঁটি সোনা। দীর্ঘ সময় নদীর স্রোত আর ময়লার কারণে সোনাটি তখন পুরোপুরি পাথরের মতো হয়ে গিয়েছিল। আর অনেক বছর পরে তখন মহাপ্রাচীর বানানোর সময় একজন শ্রমিক সেই পাথরটাকে পেয়ে দেওয়ালের ভাঙা অংশে মেরামতের অংশ হিসেবে ব্যবহার করে ফেলে। আর হাজার হাজার বছর ধরে যুদ্ধ আর সময়ের আঘাত সহ্য করে পাথরটি তখন দেওয়ালের অংশ হয়েই পড়ে থাকে। একদিন একজন মেয়ে চুপি চুপি পাঁচিলের উপর উঠে রাজপ্রাসাদের ভিতরে থাকা সাদা ঘোড়ার রাজপুত্রকে দেখার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই সে পা পিছলে নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে সেই পাথরটিও ভেঙে পড়ে। ঠিক তখনই মেয়েটি দেখে যে পাথরের ভিতর থেকে ঝলমলে সোনালি আলো বের হচ্ছে। সে তখন সঙ্গে সঙ্গে পাথরটাকে বাড়িতে নিয়ে যায় আর দীর্ঘ একদিন ধরে পরিষ্কার করার পর বেরিয়ে আসে খাঁটি সোনা। আরো ভালো দামে বিক্রি করার আশায় সে তখন সোনাটিকে ঘষতে থাকে, কিন্তু ভুলবশত সে তখন সোনার মুখটা খুলে ফেলে আর মুহূর্তের মধ্যে ভিতর থেকে একটি কালো ধোঁয়া বেরিয়ে আসে আর তার রূপ নয় একটি বিশাল আকৃতিতে। ভয়ে তখন মেয়েটি অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই দৈত্যটা তাকে ধরে ফেলে। সে জানায় যে সে একজন প্রাচীন জিন, হাজার হাজার বছর ধরে এই বোতলের ভিতরে বন্দী ছিল। কৃতজ্ঞ হয়ে জিন তখন মেয়েটিকে বলে যে সে যে কোনো একটা ইচ্ছে পূরণ করবে। অবাক করার বিষয় হলো মেয়েটি তখন ক্ষমতা বা টাকা চায় না, তার একমাত্র ইচ্ছা যে সাদা ঘোড়ার সেই রাজপুত্রকে বিয়ে করা। জিন তখন রাজি হয়ে রাজপুত্রকে একটি সুন্দর স্বপ্ন দেখায়। পরদিন রাজপুত্র স্বপ্নের সূত্র ধরে মেয়েটিকে খুঁজে পায় এবং শেষ পর্যন্ত সে তাকে বিয়ে করে নেয়।